জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের নির্ধারিত পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীরা এর সুযোগ পাবেন, তবে এনআইডি প্রদানে ধীর গতি হওয়ায় অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করেছেন। তারা বলছেন, এর মাধ্যমে অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহে আরও উৎসাহ বাড়বে। লন্ডন থেকে শাহেদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন তফসির ফিজা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আন্দোলন সংগ্রামে ভূমিকা অনেক হলেও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন প্রবাসীরা। এবারই প্রথম সে অধিকার নিশ্চিত করায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের মনে করেন, সরকার কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইলে তা অসম্ভব কিছু নয়, যার প্রমাণ এবারের প্রবাসীদের ভোটাধিকার। সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী। বছরের পর বছর, যুগের পর যুগের একটা চাওয়া ছিল প্রবাসীরা যাতে ভোট দিতে পারে বাইরে থেকে, সেটা তারা ইমপ্লিমেন্ট করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার পর কখনোই প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ ছিল না, তবে এবারের নির্বাচন হতে যাচ্ছে ভিন্ন। প্রবাসীরা ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। তবে অনেকেই জানাচ্ছেন, দীর্ঘদিন প্রবাসে থাকায় অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই। সম্প্রতি পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটের সুযোগ পাওয়ায় অনেকেই এনআইডির জন্য আবেদন করলেও এখনও তা পাননি। ফলে ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তারা। আমার জানা মতো অনেকেই এনআইডি কার্ডের জন্য আবেদন করেছে, এখনো পাচ্ছে না। তাদের এই যে পোস্টাল ভোটের যে ডেট এর ভিতরে যদি না আসে, হয়তো তারা আহত হবেন। ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, প্রবাসী যারা আছেন তারা সবাই এই ব্যাপারে পার্টিসিপেট করবে বলে আমি আশা করছি। আমি নিজেও খুব অপেক্ষায় আছি। নির্বাচন কমিশন বলেছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রত্যেক প্রবাসী ভোটারের জন্য ইসির খরচ পড়বে 700 টাকা। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে এর মধ্যে বাংলাদেশের ডাক বিভাগের সাথে চুক্তি করেছেন নির্বাচন কমিশন। ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সঙ্গে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি ওই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে। এর মাধ্যমে নিবন্ধনকারী অনেক প্রবাসীর ঠিকানা পোস্টাল ব্যালট পেপারে পাঠিয়েছেন। কেউ কেউ ভোটাধিকার প্রয়োগ করে ফেরতও পাঠিয়েছেন ব্যালট পেপার। তফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।